তো দেখো একটু আমরা আজকে আলোচনা করব হচ্ছে কি দুইয়ের পরিপূরক। দুইয়ের কি পরিপূরক, দুইয়ের পরিপূরক, পরিপূরকের সাহায্যে দুইয়ের পরিপূরকের সাহায্যে কি যোগ। তো দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ করার আগে দুইয়ের পরিপূরক বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দিই, দেন আমরা সামনে মুভ করতেছি। যতগুলো নিয়ম আছে আর একটু দেখাই। তো মনে করো তোমাকে বললো যে 22কে 2 এর পরিপূরক করো। এক নাম্বার কোশ্চেন কি করলো, 22 এর 2 এর পরিপূরক করো। 22 সংখ্যাটি 2 এর কি করো পরিপূরক করো। 22 সংখ্যাটি কি করো 2 এর পরিপূরক করো। তো আমাদের 2 এর পরিপূরক করার সিস্টেমটা কি মনে আছে? প্রথমে কি করতে হবে, 22 এর বাইনারি মান বের করে নিতে হবে। আমরা লিখবো 22 এর কি বাইনারি, 22 এর কি বাইনারি। তাহলে 22 এর বাইনারি কি হতে পারে, সূত্র কি মনে আছে? 1 2 4 8 16, আর যাওয়া যাবে না, 16 8 24 বেশি হয়ে যাচ্ছে, 16 4 20, 20 8 2 কত 22। তাহলে এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, তাই না? তাহলে কি হচ্ছে 22 এর বাইনারি 1 0 1 1 0। এবার 8 বিট রেজিস্টারে সাজিয়ে পাই, 8 বিট রেজিস্টারে সাজিয়ে পাই, 8 বিট রেজিস্টারে কি সাজিয়ে তাহলে 8 বিট রেজিস্টারে যদি আমরা সাজাই তাহলে পিছন থেকে সাজায় আসতেছি 0 1 1 1 0 1। তাহলে 1 2 3 4 5 6টা 8 বিট রেজিস্টারের 8 বিট 1 0 1 1। আচ্ছা 1 0 1 1 0। তাহলে কটা আছে এখানে 5টা। তাহলে সামনে কটা শূন্য নিতে হবে, 3টা শূন্য নিলাম। এতটুকু কি বোঝা গেল? 22 এর বাইনারি হচ্ছে 1 0 1 1 1 1 0 1 1 0, তাই না? তাহলে 8 বিট রেজিস্টারে সাজিয়ে, অর্থাৎ 8 বিট রেজিস্টারে সাজাতে হলে মানে 8টা বিট রেজিস্টার সাজানোর জন্য তার যেটা সামনে শূন্য প্রয়োজন তো এটা শূন্য দিতে হবে। যেমন এখানে সংখ্যা আছে 1 2 3 4 5টা, তাহলে সামনে 3টা শূন্য দিলে আমাদের কিন্তু 8 বিট রেজিস্টারে সাজানো হয়ে গেল কমপ্লিট, তাই না? তো আমাদের নেক্সট স্টেপ কি ছিল, একের পরিপূরক করতে হবে। 8 বিট রেজিস্টারে সাজানোর পর রুলসটাতে ছিল একের পরিপূরক করতে হবে। তাহলে আমরা একের পরিপূরক করতে পারবো না। একের পরিপূরক কথার অর্থ কি, শূন্য থাকলে 1, 1 থাকলে কি হবে, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, 1 থাকলে কি হবে 0, শূন্য থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে কি 0, শূন্য থাকলে 1। এতটুকু বোঝা গেল? আচ্ছা তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক করে কি লিখে দিতে পারে, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্টের অর্থ কি, একের পরিপূরক, তাই না? তো দ্বিতীয় নাম্বার ছিল 2 এর পরিপূরক করতে গেলে অবশ্যই প্রথমে 8 বিট রেজিস্টারে সাজিয়ে নিতে হবে, দেন তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তারপরে নিয়মটা ছিল ওয়ান্স কমপ্লিমেন্ট করে যে ফলাফলটা পাবো তার সাথে কি যোগ করব, আমরা 1 যোগ করব। 1 যোগ করে দিলেই কিন্তু আমাদের 2 এর কিন্তু কমপ্লিমেন্ট হয়ে যাবে, 2 এর পরিপূরক হয়ে যাবে না? তাহলে 1 যোগ করি, 1 আর 1 যোগ করে কত হয় আমরা জানি 0, 0 আছে ক্যারি আছে 1, তাই না? তাহলে ক্যারি আছে 1, তাহলে আমরা কি করব এখানে 1 করে দিব। তাহলে এখানে কি ক্যারি আছে আর নাই, তাহলে 0 1 0 1 1 1, তাই না? তো বিষয়টা একটু দেখি যে ঠিক আছে কিনা। 0 1 হ্যাঁ 1 1 ঠিক আছে। তাহলে এটা কিসের পরিপূরক হলো, 2 এর পরিপূরক হলো, 2 এর পরিপূরক, তাই না? 2 এর পরিপূরক, অর্থাৎ 2 এর পরিপূরক করে আমরা কি পেলাম বলো তো? 2 এর পরিপূরক করার উদ্দেশ্যটা কি ছিল, ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ 22কে একটা ধনাত্মক সংখ্যাকে যদি আমরা 2 এর পরিপূরক করি তাহলে আমরা কার ফলাফল পাবো, -22 পাবো না, মাইনাস কি পাবো 22 পাবো। অর্থাৎ এটা হচ্ছে -22 এর পরিপূরক। বুঝতে কি পারছো?
আচ্ছা যোগ বুঝতে পারো নাই? শূন্য, এক আর এক যোগ করে কত হবে? শূন্য। যারা বুঝতে পারো নাই তারা একটু যোগটা দেখো, যোগটা আমি কিভাবে করি। তবে যোগটা করার আগে তোমার একটা শর্ট টেকনিক শিখাই দিই, শর্ট টেকনিকটা সবাই মনে রাখতে পারবা। তো আমি যে এই জিনিসটা সিস্টেমে বার করছি না যোগ করে, এটা আমি চাইলে ডিরেক্টলি বের করতে পারি। ডিরেক্টলি কি, একটু নিয়মটা লিখে নিব। বিষয়টা হচ্ছে এরকম, যে প্রথমে আমরা 8 বিট রেজিস্টারে সাজা নিচ্ছি না, সংখ্যাটা এরকম হয়েছিল 22কে যদি আমরা কি করি 8 বিট রেজিস্টারে সাজাই, তাহলে এরকম হয়েছে না, 0 0 0 1 0 1 1 0, এরকম হয়েছে কিনা? গতকালকে বলছিলাম যে তোমাদের একটা শর্ট নিয়ম আছে, শর্টকাট নিয়মটা কি একটু দেখা দিচ্ছি। তাহলে আমরা যে পিছন থেকে যতক্ষণ পর্যন্ত আমরা 1 না পাই ততক্ষণ পর্যন্ত আমরা কপি করে চলে যাবো। কপি কি বুঝো? অর্থাৎ যা আছে তাই বসাই দিব। অর্থাৎ পিছন থেকে যতক্ষণ পর্যন্ত কি না পাই, 1 না পাই, 1 বা 1 না পাই, তাহলে 0 আছে 0 বসে গেল, 1 আছে 1 বসে গেল। আমরা কি 1 পাইছি? পাইছি না? এই পর্যন্ত আমি কি করছি, কপি করছি না? কপি মানে কি, 0 আছে 0 রাখছি, 1 আছে 1 রাখছি, ততক্ষণ পর্যন্ত কপি করব যতক্ষণ পর্যন্ত আমরা পিছন দিক থেকে একটা 1 না পাই। বুঝতে কি পারছো এতটুকু? তারপর কি করব, বাকি মানগুলো 1 থাকলে 0 0 থাকলে 1 বসাই দিলে 2 এর কমপ্লিট হয়ে গেল। 1 থাকলে কত? 0 0 থাকলে কি 1 1 থাকলে কি হবে 0 0 থাকলে কি হবে 1 0 থাকলে 1 0 থাকলে কত 1। দেখো তো আমাদের অ্যান্সার মিটছে কিনা। আমরা 2 এর পরিপূরক করার জন্য কিন্তু আমরা কতগুলো প্রসেস করলাম। প্রথমে 8 বিট রেজিস্টারে সাজাইলাম, তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, দেন 1 যোগ করলাম, তারপরে কিন্তু আমরা এই ফলাফলটা পাইছি। আর এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এটা তোমার হয়তো বা কোনো কারণে প্রয়োজন, মানে এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে। এমসিকিউর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? এমসিকিউর ক্ষেত্রে। বাড়িতে কি আম্মা আছেন? তো বিষয়টা কি বুঝতে পারছো? যে আমরা এটা এমসিকিউর ক্ষেত্রে বা শর্টকাট টেকনিকের ক্ষেত্রে অনেকে যোগটা যারা বুঝে নেয় তারা কিন্তু এভাবে করে দিবা। এখানে কি দিছো দেখার দরকার নেই, এখানে কি দিছো দেখার দরকার নাই, তুমি উপরেরটা ফলো করবা। ফলাফলটা লেখার জন্য কোনটা ফলো করবা? উপরেরটা ফলো করবা। তাহলে উপরেরটা প্রথমে কি আছে, 0 আছে 0 রাখে দিছি, 1 আছে 1 রাখে দিছি, তাই না? তারপর বাকিলা কি হবে, উল্টে যাবে। অর্থাৎ 1 থাকলে 0, 1 0 থাকলে 1, 1 থাকলে কত 0 0 থাকলে কি হবে 1, অর্থাৎ উল্টে যাবে যতক্ষণ পর্যন্ত আমরা কি না পাই 1 না পাই। কথা কি বোঝা গেল? মনে করো এবার একটা জিনিস তোমাকে দেখাই, -7 এর সরি 7কে তোমরা 2 এর পরিপূরক করো। এমসিকিউতে আছে 7 এর 2 এর পরিপূরক কত হবে। তাহলে আমরা জানি 7 এর 2 এর পরিপূরকটা কেমন হয় দেখি। তো আমরা জানি 7 এর বাইনারি হচ্ছে কি 3টা 1 না? তাহলে 8 বিট রেজিস্টারে সাজালে কি হবে 5টা 0 না? 5টা 0। তাহলে এটাকে যদি 2 এর পরিপূরক করি তাহলে কেমন হয়? আমি বলছিলাম যতক্ষণ পর্যন্ত 1 না পাই ততক্ষণ পর্যন্ত কপি করে যাব। তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি 1 পেয়ে গেছি, শুরুতে 1 পেয়ে গেছি না? তার মানে একটা আমি কপি নিলাম, কপি করার পর বাকিলা কি করে দিব, 1 থাকলে 0 0 থাকলে 1 1 1 1 1। তুমি ওই 1 ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করে যে ফলাফলটা পাবা, আর এটা আমি ডিরেক্টলি করে দেখালাম। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এটা কি শর্টকাট টেকনিক? তো শর্টকাট টেকনিকটা লিখে নাও নিচে, শর্টকাট লিখে নাও, আমি বলে দিচ্ছি মুখে লিখে নাও। বাসা যাবে তো আবার ভুলে যাবা, কই যে ভাই কি যে বললো। লেখো ডান দিক থেকে, লেখো শর্টকাট নিয়ম, 2 এর পরিপূরকের শর্টকাট নিয়ম, দ্রুত লেখো 2 এর পরিপূরকের শর্টকাট নিয়ম। ডান দিক থেকে যতক্ষণ না 1 পাই ততক্ষণ পর্যন্ত যা আছে তাই বসবে। ডান দিক থেকে যতক্ষণ না 1 পাই ততক্ষণ পর্যন্ত যা আছে তাই বসবে। ততক্ষণ পর্যন্ত যা আছে তাই বসবে। বাইনারি 1 এর পর থেকে পরবর্তী মানগুলো 0 থাকলে 1 এবং 1 থাকলে 0 হবে।
বলে দিও তো। জোরে জোরে বল। না অত শক্তি নাই মোর। হ্যাঁ আমি ওই নিচেরটা বলে দেবো, ওটা তুলে নেবে। আমি আস্তে বাইনারি 1 এর পর থেকে পরবর্তীতে মানগুলো দেখো কি রে দেখো বাকিটা ইতিহাস। ও তিয়ারা লিখিস নি পর থেকে পরবর্তী মানগুলো 0 থাকলে না 0 থাকলে 1 এবং 1 থাকলে 0 হবে। हमारा कॉलेज একটা বিট সার্টি কিসে পুলিশ খাই হচ্ছে খাই দিচ্ছে রিতা কিসে কিসে খালি কি হচ্ছে কোন রে ফরমাল ছিল মনে তোমার আছে রানি লাগা এটা দুবান দিছে নাম থাকলে দিয়ে থাকলে কি অতটুকু লেখছো তো নাকি? আচ্ছা ওকে, এবার আমি যোগটা বুঝাই দিচ্ছি যে কিভাবে যোগ করে এটা আমরা আনলাম, তাই না? যোগটা তুমি ওই হয়তো বা ক্লাসে উপস্থিত ছিল না। হ্যাঁ হ্যাঁ বুঝতে কি পারছো এখন? হ্যাঁ তাহলে তোমরা ওই নিয়মটা মনে রাখবে, ঠিক আছে? যেটা বললাম আমরা যখন রূপান্তর শিখবো তখন ওটা ডিপলি বুঝবো, এখন শর্টকাটে বোঝাটা একটু ডিফিকাল্ট। রূপান্তর শিখাচ্ছি ঠিক আছে, কিন্তু ওই যে তোমার কি বলে বাইনারি যোগ বিয়োগ, অক্টালের যোগ বিয়োগটা না বুঝলে কিন্তু এটা ডিরেক্টলি বোঝা যাবে না। ক্লাসে ছিল ওই দিন পেলে এই আটা দিস তো, কাপড়টা কোথায় রাখলাম? এখানে আছে আছে, ঠিক আছে পেয়েছি। তাহলে এতটা কি বোঝা গেল? পারা যাবে কিনা? তো আমি একটা অঙ্ক দিচ্ছি, এবার করো তো। এটা মিশাই। এবার তোমাদের একটা দিচ্ছি, করে দেখাবো আমাকে, এটা করো তো, এটা দেখি পারো কিনা। হ্যাঁ করো তো এটা দেখি, কে কে পারছেন না পারেন না। আগের নিয়ম অনুসরণ করে করো, দ্রুত করো। 8 সংখ্যাটি 2 এর পরিপূরক করো। শর্টকাট কেন করবা? যে নিয়ম করলাম ওই নিয়মে করো। হ্যাঁ গাণিতিক নিয়ম যেভাবে করাই দিলাম আমি তোমাকে। 8 সংখ্যাটি 2 এর পরিপূরক করা। প্রথমে 8 এর কি করে নিতে হবে? ইয়েস, নিজে করো, পারো কিনা দেখি। প্রশ্নটা লিখে নাও, 8 সংখ্যাটি 2 এর পরিপূরক। আট সংখ্যাটি 2 এর পরিপূরক করা পারো না? 8 এর বাইনারি, 8 এর বাইনারি মান বের করার সূত্র হচ্ছে এটা, দেখো 1 2 4 8। যারা নতুন তারা পারে না, ঠিক আছে, ওদের বলে দিচ্ছি। তাহলে 8 এর বাইনারি বের করার সিস্টেম হচ্ছে
এটা সূত্র 1 2 4 8, তাহলে 8-এর বাইনারি বের করতেছি আমরা 1 2 4 8। তাহলে আমাদের 8 তৈরি করার জন্য কি কি দরকার? 8 দরকার না? 8 দরকার, বাকিলা কি দরকার আছে? তাহলে বাকিলা কি হবে? 0। এটা হচ্ছে 8-এর বাইনারি, এটা কি 8-এর বাইনারি। ওদের একটু হেল্প করতেছি, নতুন তো বুঝুক একটু। তাহলে 8-এর বাইনারি হচ্ছে 1000। এবার কি করব আমরা? 8কে 8 বিট রেজিস্টারে সাজিয়ে, তুমি ডাইরেক্ট 8 বিট রেজিস্টারে কেন লিখছো? 8 এটা কাটো, 8-এর বাইনারি লেখো। 8-এর আগে কি করতে হবে? বাইনারি বের করতে হবে না? 8-এর বাইনারি বের করতে হবে। এটা শূন্য হবে না? 1 1 কত হলো? শূন্য। কেরি আছে 1 না? কেরি আছে এখানে 1 নাই? তাহলে 1 1 যোগ করে কত? শূন্য। কেরি আছে 1, 1 1 যোগ করে শূন্য, এই জায়গায় হবে 1। হ্যাঁ তোমার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 100% রাইট। হ্যাঁ আচ্ছা, এটা এত সহজ জিনিসটা না পারার কি আছে? এবার দেখো 8 বিট 8 সংখ্যাটি 2 এর পরিপূরক কি হয়? তাহলে প্রথমে আমরা কি বলছিলাম? 8-এর বাইনারি বের করতে হবে, তাহলে লিখবো 8-এর বাইনারি। তাহলে আমরা জানি 8-এর বাইনারি কি হবে? 1 0 0 0, তাই না? তারপর কি করব? 8 বিট রেজিস্টারে সাজিয়ে, 8 বিট রেজিস্টারে সাজিয়ে, ঠিক আছে? 8 বিট রেজিস্টারে সাজালে আমরা কি করব? প্রথমে 4টা 0 1 0 0, এটা কিভাবে সাজালাম বুঝতে পারছো তো? 8টা বিট সাজানোর জন্য 1 2 3 4, 4টা লেখার পর বাকি সামনে 4টা শূন্য নিয়ে নিতে হবে, 8টা যাতে হয় অবশ্যই শূন্য দিয়ে পূরণ করে নিতে হবে 8টা। তারপর আমরা কি করব? ওয়ান্স কমপ্লিমেন্ট করব। আর ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়মটা কি? শূন্য থাকলে কি হবে? 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, শূন্য শূন্য আছে 1 1 1, ঠিক আছে? তারপর যোগ করব কত? 1। এতটুকু পর্যন্ত আমরা কি করলাম? এটা কি করলাম? ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, তাই না? তো 1-এর সাথে, তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? যোগটা এবার একটু দেখো তো, খুব মনোযোগ দিয়ে দেখো। যোগটা অনেকের বলে সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি কত? বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। যারা যোগটা বুঝো না একটু ডিপলি বোঝার চেষ্টা করো। বাইনারি সংখ্যার হচ্ছে ভিত্তি 2। তাহলে 1 আর 1 যোগ করে কি হয়? 2 হয়। তো আমরা 2 কখনো বসাতে পারবো না। যোগের নিয়ম বা যোগের নিয়ম ছিল ভিত্তির সমান বা ভিত্তির বেশি লেখা যাবে না, ভিত্তির বেশি বা ভিত্তির সমান লেখা যাবে না। তার মানে 1 1 যোগ করে 2 হয়, আমরা তো 2 লিখতে পারবো না। পারবো কি? কারণ 2 তো ভিত্তির সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? 2 কিসের সমান হয়ে যাচ্ছে? ভিত্তির সমান হয়ে যাচ্ছে। তাহলে 2 লিখতে পারবো না। তাহলে কত লিখবো? প্রশ্ন থেকে যায় কিনা? তাহলে আমরা কি করব? 2 থেকে এই যে যোগ করেছিলাম কত আসছিল, মানে তার ভিত্তিটা বাদ দিব। যোগ করেছিলাম আসছিল কত? 2। ভিত্তি কত ছিল? 2, 2 বাদ দিব। 2 থেকে 2 গেলে কত হইল? 0। তার মানে এখানে বসবে হচ্ছে 0। বুঝতে কি পারছো? কয়বার 2 বাদ দিছি আমি? কয়বার 2 বাদ দিছি আমি? একবার না? ভিত্তিটা কয়বার বাদ দিছি? একবার। তার মানে কেরি হিসাবে থাকবে কত? 1। যতবার আমরা বাদ দিব ততবার কেরি থাকবে। তার মানে একবার 2 বাদ দিছি না, তার মানে একবার কেরি আছে। তাহলে এবার 1 1 যোগ করে কত হবে? ফের কয় 1 1 আর 1 যোগ করে কত হয়? 2 হয় না? হ্যাঁ 2 হয়, কিন্তু আমরা 2 তো বসাতে পারি না। 2 বসাতে পারি কি? তাহলে 2 থেকে কি করতে হবে? আমাদের 2 বাদ দিতে হবে, মানে ভিত্তি বাদ দিতে হবে। তাহলে 2 থেকে 2 গেলে কত হয়? 0। তার মানে এখানে বসবে আমাদের 0। তারপর কেরি আছে কত? 1। আবার 1 1 যোগ করে কত হয়? 0। কেরি আছে 1, তাই না? তাহলে 0 আর 1 যোগ করে কত হয়? 1। আর 1 আছে, বাকিলা তো আর পরিবর্তন হবে না। কেরি আছে কি আর? তাহলে 1 আছে 1 বসে গেল, 1 আছে 1 বসে গেল, 1 আছে 1 বসে গেল, 1 আছে 1 বসে গেল। তো আমরা যারা বুঝি নাই, একেবারে বুঝি নাই বা বুঝতে পারতেছি না, তাদের বললাম শর্টকাট নিয়মটা ফলো করবা। শর্টকাটটা কি? যে যতক্ষণ পর্যন্ত আমরা কি না পাই,
ডান দিক থেকে 1 না পাই উপরেরটা ফলো করতে হবে, এটা না কিন্তু, এটা ফলো করলে হবে না। ফের কোনটা ফলো করতে হবে? উপরেরটা উপরেরটা উপরেরটা, এটা ফলো করা যাবে না, উপরেরটা ফলো করতে হবে। 8 বিট রেজিস্টারে সাজিয়ে পাইছি, উপরেরটা ফলো করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা 1 না পাই ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? কপি করব। মানে শূন্য থাকলে শূন্য বসাই দিছি, শূন্য থাকলে শূন্য বসাই দিছি, শূন্য আছে শূন্য বসাই দিছি, 1 আছে 1 বসাই, 1 কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি না? পেয়ে যাওয়ার পর বাকি যে সংখ্যাগুলো আছে, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1। যারা একটু বুদ্ধিমান তারা এত হিসাব নিকাশ করে না, ঠিক আছে? উপরেরটা দেখে সুন্দর মতো করে দেখি দেয়, বসায় দেয়। টিচারগুলো এই কাজটা করে, আমি ব্যক্তিগতভাবে নিজেও এই কাজটা করে দেখি অঙ্কটা ঠিক আছে কিনা। যোগ বিয়োগ করা তো হিসাব করার সময় নেই, উপরেরটার সঙ্গে মিলাই দেখি। কি কথাটা কি বোঝা গেল? তো তোমরা এটা করবা, এই নিয়মটা ফলো করবা, ভুল যাওয়ার সম্ভাবনা কি কম। আর যোগ করতে গিয়ে অনেক জায়গায় অনেক সময় কি হতে পারে? ভুল হতে পারে, ব্রেনটা খাটাতে হবে বেশি। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। আমরা যে পেলাম, এটা কার মান পেলাম বলো তো? এটা -8 এর মান পেলাম না? গতকালকে আমি বলছিলাম যে 8 বিট রেজিস্টারে, স্টপ করো, গতকাল বলছিলাম 8 বিট রেজিস্টারে সর্ববামের যে বিটটি আছে এই বিটটার নাম কি বলা হয়? চিহ্ন বিট। চিহ্ন বিট মনে আছে কি? 8 বিট রেজিস্টারে সাজানোর পর সর্ববামের যে বিটটি পায় সেই বিটটির নাম হচ্ছে কি? চিহ্ন বিট। চিহ্ন বিট যদি চিহ্ন বিট যদি 1 হয় তাহলে বুঝতে হবে সংখ্যাটি কি ধনাত্মক না ঋণাত্মক। 1 থাকলে বুঝতে হবে ঋণাত্মক, আর 0 থাকলে ধনাত্মক। চিহ্ন বিটটা যদি কি হয়? 0 থাকতো এখানে, তাহলে আমাদের বুঝতে হবে এটা কিসের মান? ধনাত্মক 8 এর মান। যেহেতু চিহ্ন বিট এখানে কি আসছে? 1 আসছে, তার মানে এটা ঋণাত্মক 8 এর মান। কার মান? ঋণাত্মক 8 এর মান। বুঝতে কি পারছো? এই ঋণাত্মক 8 এর মানটা যদি আবার তুমি পুনরায় 2 এর পরিপূরক করো তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি? ধনাত্মক 8 এর মান, প্লাস 8 এর মান। বুঝতে পারছো কি? এই ঋণাত্মক 8 এর মানটা যদি আমরা পুনরায় কি করি? আবার 2 এর পরিপূরক করি, তাহলে আমরা কি পাবো? ঋণাত্মক থেকে ধনাত্মকে ফিরে আসতে পারবো। তাহলে এটা দেখাই দিই একটু, প্রকৃত মানটা কিভাবে বের করতে হয়। দেখো আমরা এতটুকু মিশাই, এলা মিশাই, তাই না? আচ্ছা, তো মিশানোর পর বিষয়টা দেখো, 8 এর বাইনারি আমরা কি পেলাম? -8 এর বাইনারি আমরা 1 1 1 1 3 5টা 1, 5টা 1 0 0 0। দেখো -8 এর বাইনারি আমরা 1 1 1 1 3, 5টা 1 আবার 3টা 0, ঠিক আছে? এখন দেখো, তো আমরা এটাকে যদি আবার আমরা 2 এর পরিপূরক করি, 2 এর পরিপূরক করি, তাহলে আমরা কি পেতে পারি? হিসাবটা একটু দেখি কি পেতে পারি। তাহলে আমরা, হ্যাঁ, -8 এর বাইনারি এটা না, এটাকে যদি আমি আবার পুনরায় 2 এর পরিপূরক করি, +8 এর মানে মানটা পাবো। দেখি 2 এর পরিপূরক করে দেখি কি আসে। প্রথমে আমরা কি করব? ওয়ান্স কমপ্লিমেন্ট, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1 1 1। 1 এর পরিপূরক করতে হবে, মানে 1 যোগ করতে হবে 2 এর পরিপূরক করতে হলে। তাহলে 1 আর 1 যোগ করে কত হয়? 0। ক্যারি আছে 1, 1 1 1 যোগ করে কত হয়? 0। তারপর ক্যারি আছে 1, 1 1 যোগ করে কত হয়? 0। ক্যারি আছে 1, 0 আর 1 যোগ করে কত হয়? 1। আর ক্যারি আছে কি? নাই, তাহলে 0 0 0 0 বসে গেল। বুঝতে পারছো কি? দেখো তো এটা কার বাইনারি? 8 এর বাইনারি না এটা? +8 এর বাইনারি এটা না? এই যে 1 2 4 8, মানে এটা আমার অ্যাক্টিভ, বাকিলা তো অ্যাক্টিভ নেই, আছে কি? তার মানে এটা কার বাইনারি? 8 এর বাইনারি। কিছুক্ষণ আগে দেখালাম না যে +8 এর বাইনারি হচ্ছে 1 000, কিন্তু ওর সামনে যে 0 আছে এগুলো তো কাউন্ট করা। চিহ্ন বিট এটা, দেখো এখানে চিহ্ন বিট 0 আসছে না? যেহেতু সংখ্যাটা কি ধনাত্মক, তো ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট কি আসবে? চিহ্ন বিট 0 আসবে। 0 আসছে, অর্থাৎ দেখো তোমাকে আমি যদি এই জিনিসটা একটু সাইকেল করে বুঝাই দিই, তাহলে আমরা এই 8 আছে না, কথাটা বুঝো, এই 8কে যদি আমি কি করি? 2 এর পরিপূরক করি, কি করি? 2 এর পরিপূরক করি, তাহলে আমরা কি পাবো? -8 পাবো। কি পাচ্ছি? -8। 8কে যদি 2 এর পরিপূরক করি, কি করি? 2 এর পরিপূরক লিখে দিলাম এখানে,
8কে যদি আমরা 2 এর পরিপূরক করি তাহলে আমরা কিন্তু -8 পাচ্ছি, কিছুক্ষণ আগে দেখালাম, তাই না? আবার -8কে যদি আমরা কি করি 2 এর পরিপূরক করি তাহলে আমরা কি পাবো? +8 পাবো। মানে আগের জায়গা ফিরে আসতে পারবো। বুঝতে কি পারছো? +8কে যদি আমরা 2 এর পরিপূরক করি তাহলে -8 পাচ্ছি, -8কে যদি আবার পুনরায় 2 এর পরিপূরক করি তাহলে আমরা কি পাচ্ছি? +8 পাচ্ছি। আমি যে কিছুক্ষণ আগে লিখলাম এটা যে -8 এর বাইনারি, তুমি কি নিশ্চিত? এটা এই যে -8 এর বাইনারি, এটা কি নিশ্চিত? কেমনে নিশ্চিত হইলা তুমি এটা -8 এর বাইনারি? আচ্ছা, কেউ কেউ বলতে পারে এটা তো -8 এর বাইনারি, কিভাবে হলো ভাই? আমাকে বুঝাই দেন, বুঝা যাইতে পারে কিনা? আমি আপনাকে বললাম যে এটা -8 এর যে বাইনারি, আপনি এটা কিভাবে বুঝলেন এটা -8 এর বাইনারি? এটা -8 এর বাইনারি হলে তো এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে 1 2 4 8, তারপরটা কি 16, তারপরটা কি হবে 32, তারপরটা কি 64, তারপরটা কি 128। এগুলা যোগ করলে তো অনেক বড় সংখ্যা, এটা আর -8 এর বাইনারি কেমনে হয়? যেভাবে সাজানো না কেন, হ্যাঁ এটা -8 এর কিন্তু বাইনারি। মাইনাস কিসের বাইনারি? 8 এর বাইনারি। তাহলে -8 এর বাইনারি কিন্তু আমরা যদি যোগ করি 128 64 32 16 8, ধনাত্মক সংখ্যায় অনেক বড় হয়ে যাচ্ছে না? আর ঋণাত্মক সংখ্যায় কিন্তু কত? -8। এটা প্রুফ করার জন্য কেউ যদি তোমার কাছে প্রুফ চায় যে এটা -8 এর বাইনারি, কিসের বাইনারি? -8 এর বাইনারি, সে যদি তোমার কাছে প্রুফ চায় এটা আমাকে প্রুফ দাও, তাহলে প্রুফটা দেওয়ার নিয়ম হচ্ছে কি, এটাকে পুনরায় আবার কি করতে হবে? এটা পুনরায় আবার 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক করলে আমরা কিন্তু ধনাত্মক 8 এর মান পাচ্ছি। কথা কি বোঝা গেল? এটাকে যদি আমরা 2 এর পরিপূরক করি ধনাত্মক 8 পাচ্ছি, তার মানে ধনাত্মক 8 এর বাইনারি যদি হয় ওইটা, তার মানে এটা ঋণাত্মক 8 এর বাইনারি। বুঝো নাই মনে হয়? পিছনে বুঝতে পারছো কি? আমি বলতে চাচ্ছি যে এটা যে -8 এর বাইনারি, কেউ যদি তোমাকে বলে তাহলে তুমি আমাকে প্রমাণ করে দেখো এটা -8 এর বাইনারি, প্রমাণ করে দেখাতে হবে কিনা? না একজন টিচার যদি বলে এটা -8 এর বাইনারি, তুমি কালকে মুখস্থ করে আসবা, মুখস্থ করা যাবে? তো এটা যে -8 এর বাইনারি, প্রমাণটা কিভাবে দেখাবা? প্রমাণটা দেখানোর নিয়ম হচ্ছে যে এটাকে আবার পুনরায় কি করতে হবে? 2 এর পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইলাম, 2 এর পরিপূরক কি? 1 থাকলে 0 0 0 0 0 1 1 1, তারপর যোগ করতে হবে 1, তাহলে এটা হবে 0 0 0 1, বাকিলা হবে কত? 0। হ্যাঁ, তাহলে এটা কিসের বাইনারি হলো? ধনাত্মক 8 এর বাইনারি না? আচ্ছা, ধনাত্মক 8 এর বাইনারি যদি এটা হয় তাহলে এটা হবে কিসের বাইনারি? ঋণাত্মক 8 এর বাইনারি। প্রমাণটা এরকম ভাবে দেখাইতে হবে যে ধনাত্মক 8 এর বাইনারি যদি এটা হয় তাহলে এটা হচ্ছে কিসের বাইনারি? ঋণাত্মক 8 এর বাইনারি, কারণ এটা থেকে কিন্তু আমরা ধনাত্মক 8 পেলাম। ঠিক আছে, তার মানে বুঝতে হবে ধনাত্মক 8 এর বাইনারি, ঋণাত্মক 8 এর বাইনারি যদি এটা হয় তাহলে এটা হচ্ছে ধনাত্মক 8 এর বাইনারি। আর এই ধনাত্মক 8 এর বাইনারিকে যদি আমরা 2 এর পরিপূরক করি তাহলে কিন্তু আমরা -8 এর বাইনারি পাচ্ছি। বুঝতে পারছো কি? হ্যাঁ, এই হচ্ছে 2 এর পরিপূরক গঠনের মোটামুটি নিয়ম, আর কিছু নাই। তো আমরা যোগে চলে যাবো। কোথায় চলে যাবো? যে আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে 2 এর পরিপূরকের সাহায্যে যোগ। আমরা কি এখনো যোগ শিখছি? শিখছি কি? আচ্ছা, যোগ শিখাবো, যোগ। কিছু শিখাইনি, দেখো। আচ্ছা, ওর সঙ্গে কথা বলো না, তাই দেখো, ওর সঙ্গে তোমরা কথা বললে তোমাদের মাথা ঠিক থাকবে না। কেন থাকবে না? এগুলো একটু মিশাই, আকাশের থেকে বড় কিছু হয়ে গেছি বর্তমান। দেখো, এবার বলছে যোগ করো। প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম, +18 এর সাথে +13 যোগ করো। আমি বলছিলাম 2 এর পরিপূরকের সাহায্যে কি করব? আমরা যোগ করব, তাই না? তো বলছে +18 এর সাথে +13 যোগ করো কিসের সাহায্যে? পরিপূরক ব্যবহার করে। পরিপূরক ব্যবহার করে। কি করে? ব্যবহার করে। তাহলে এই অঙ্কটা যদি আমরা সাজাই নিই তাহলে অঙ্কটা এমন হয় না? +18 যোগ +13, এমনটা হয় না? যোগ করতে বলছে, অর্থাৎ এটা আর এটা যোগ করতে বলছে না আমার,
তাহলে এই যে আমি সংখ্যাটা লিখলাম আবার এখানে লিখলাম, তাহলে মধ্যখানে কি আছে প্লাস। অবশ্যই মধ্যখানে কি আনতে হবে, যোগে বলুক না কিংবা বিয়োগে বলুক না কেন আমাদের সিস্টেমে মধ্যখানে প্লাস আনতেই হবে, প্লাস আনতেই হবে মাস্ট। মধ্যখানে কি প্লাস আনতেই হবে। পরবর্তী আমি আরো আলোচনা করব এটা কিভাবে প্লাস আনা যায়। মধ্যখানে কি আনতে হবে, প্লাস আনতে হবে। তাহলে এটা আমরা কি করব এখন দেখি। তো এখানে আছে +18, এখানে আছে কত +13। তো এখানে আবার বলছে কি যোগ করা পরিপূরক ব্যবহার করে। তো এখানে একটা কোশ্চেন থেকে যায়, তুলাতুলি বিষয়টা একটু পরে করো, আগে বুঝো তারপরে দেখো তুলো। তো এখানে বলছে +18 এর সাথে +13 যোগ করো পরিপূরক ব্যবহার করে। অঙ্কটা কিন্তু আমরা সাজালে এরকম পাই, +18 যোগ হচ্ছে +13। আমার প্রশ্ন হচ্ছে আমি যে তোমাকে পরিপূরক শিখাইছিলাম, কেন শিখাইছিলাম বলো তো? বলছিলাম পরিপূরক ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ঋণাত্মক মানের বাইনারি বের করা। কিন্তু এখানে কোনো ঋণাত্মক আছে, কোনো ঋণাত্মক সংখ্যা আছে? যেহেতু আমাদের ঋণাত্মক সংখ্যা নেই, তাহলে কি এগুলা কি পরিপূরক করা যাবে? কেমনে যাবে? আমরা সে সকল সংখ্যার ঋণাত্মক পরিপূরক করব যে সকল সংখ্যার কি আছে ঋণাত্মক হয়, যেটা সংখ্যা কি হয় ঋণাত্মক হয় তার পরিপূরক করব। কিন্তু এখানে তো দুইটাই ধনাত্মক, তাহলে কি পরিপূরক করা যাবে? হ্যাঁ, শুধু 8 বিট রেজিস্টারে সাজালে কিন্তু আমরা যোগটা করতে পারি, তাই না? আচ্ছা আসি, তাহলে লিখবো +18 এর কি বাইনারি। তাহলে +18 এর বাইনারি কি হচ্ছে, +18 এর বাইনারি আমি বলে দিচ্ছি কি হচ্ছে। 18 বাইনারি ওই যে সূত্রটা মনে করবে 1 2 4 8 16। তাহলে 18 বানাতে আমার কি প্রয়োজন, 16 দরকার। আর কত দরকার, 2 এর দরকার। তাহলে এটা অ্যাক্টিভ, এটা কি অ্যাক্টিভ লাগবে, লাগবে না? লাগবে না, এটা লাগবে, লাগবে না, এটা লাগবে। ঠিক আছে, তার মানে 1 0 0 1 0। এতটুকু বোঝা গেল? এটা আমরা একই সাথে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখে দিতে পারি একসাথে, একসাথে মানে আলাদা না করে আমরা শর্টকাট করার জন্য একসাথে করে দিলাম। অন্যথায় তুমি লিখতে পারো +18 এর বাইনারি লিখলা, লেখার পর নিচে লিখতে পারো 8 বিট রেজিস্টারে সাজিয়ে, তাহলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। কোনো সমস্যা নেই, তুমি লিখে দিবা 8 বিট রেজিস্টারে সাজিয়ে, এ পাশে সাইড নোট লিখে 8 বিট রেজিস্টারে সাজিয়ে, রেজিস্টারে সাজিয়ে একই সাথে একটা লাইনে। ঠিক আছে, এবার +13 এর বাইনারি, +13 এর বাইনারি কি পাইছি না? +13 এর বাইনারি বের করতে আমাদের কি কি দরকার দেখি। 8 8 এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, বাকিটা শূন্য। তার মানে আমার দরকার হচ্ছে পিছন থেকে লিখে আসবো 1 0 1 1, বাকিটা কি হবে 0। এটা কার বাইনারি, +13 বাইনারি। বুঝতে কি পারছো এতটুকু? +13 বাইনারি 8 বিট রেজিস্টার একবারে সাজিয়ে নিছি, অন্যদিকে +18 বাইনারি একবারে আমি কি নিছি, সাজিয়ে নিছি। তবে এখানে আমি কাজটা করি নাই, কি করি না, 2 এর পরিপূরক করি নাই, করছে কি এমনি যোগ করেছি। কেন করি নাই? উত্তর হচ্ছে কোনো ঋণাত্মক মান নাই। যদি ঋণাত্মক মান থাকতো কোনো কারণে, তাহলে ওই ঋণাত্মক মানটার বাইনারি বের করার জন্য আমাদের কি করা হয়তো, 2 এর পরিপূরক করা হয়তো। আমি এরপরের অঙ্কটাতে ক্লিয়ার করে দিব আরো। তাহলে আমরা এটা কি করব, এখন যোগ করব। 0 আর 1 যোগ করে কত হবে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে কত হবে 1, 0 0 যোগ করে কত কে 0 হবে না? ঠিক আছে, 0 1 যোগ করে কত 1, 1 0 1, 0 1 কত 1, 0 1 কত 1, 1 0 কত 1। তাহলে আমরা দেখি তো যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা, মিলাই দেখতে হবে। দেখো +18 আর +13 যোগ করলে কত হয় 31 হয়, রাইট? +31 হয় না, +31 হয় কিনা? তাহলে এই ফলাফলটা কি আমার +31 এর বাইনারি? এটা কি +31 এর বাইনারি? যদি +31 এর বাইনারি হয় তার মানে আমার অ্যান্সারটা কি আছে, ঠিক আছে। তাহলে দেখি এটা +31 এর বাইনারি কিনা। পজিশন লাভ, এটা 1 না, এটা 2, এটা 4, এটা 8, এটা কত 16। তাহলে 16 8 কত হলো 24, 24 আর 4 কত 28, 28 আর 2 কত 30, 30 আর 1 কত 31। মানে এগুলা গোটাগুলোকে কাউন্ট করতে হবে, আর বাকিগুলো তো হিসাবে নাই যেহেতু 0 0। তার মানে এটা +31 এর বাইনারি না? তোমাকে যদি +31 এর বাইনারি বের করতে বলি তাহলে 5টা 1 বাইর হবে। তার মানে আমাদের অ্যান্সার কি আছে, ঠিক আছে। বুঝতে কি পারছো? অতএব নির্ণয় ফলাফল লিখে দিতে পারো। অতএব নির্ণয় ফলাফল +31 অবশ্যই দিব,
শূন্য 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 3টা 1 5টা 1। হ্যাঁ, যত ভালো করে আইসিটি ক্লাস তোমাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি, জানি না অন্য কেউ এভাবে ট্রাই করে কিনা, সেটা তোমরাই বলো, ভালো বলতে পারবা। কি এতটুকু তুলো? অবশ্যই দিব, আগে আমার বোঝানোর সিস্টেমটা শেষ করে দিই, দেন করতে দিব, তার আগে না। হোমওয়ার্ক তো অবশ্যই দিব। তো তারপরে আমরা পরবর্তী আরেকটা অঙ্কতে চলে যাই। হ্যাঁ তুলো, তুলে আমরা যোগটা শেষ করে দিব ইনশাল্লাহ। কথা বলো না। তাহলে আমরা কি বুঝলাম এতটুকু পর্যন্ত? কি বুঝতে পারছে কিনা বিষয় ব্যাপারে এটা? ওইটা তো না খালি মোগেলা প্রাইভেট বেতন লাই দিস না। হ্যাঁ দেখো, তারপরে দেখো তো অবশ্যই আমি স্টেপ গ্রহণ করবো, নেক্সট স্টেপটা কি হয় পরবর্তীকালে বুঝতে পারা। ক্লাসটা শেষ করি তারপর বুঝাবেন, তো ক্লাসটা শেষ করি না তারপর বুঝতে পারবো এটা। অবশ্যই যোগটা কি বুঝতে পারো নাই? হ্যাঁ কি যোগ বলো, যোগ বুঝাবে না আজব। হ্যাঁ শূন্য আর 1 যোগ করে কত হবে রে? এটা তো নর্মাল যোগের মতো হয়ে গেছে। 1 আর 0 যোগ করে কত? 1 0 1 যোগ করে কত? 1 0 আর 1 যোগ করে 1 1 0 কত? 1 0 0 যোগ করে 0 0, নর্মাল যোগ। এটা মিশাই এবার 2 নাম্বার লেখো তো। 2 নাম্বার এবার একটু দেখো ভেজাল আছে, এই জায়গায় কি দিলাম? মাইনাস দিলাম। প্লাস 18 এর সাথে -13 যোগ করো পরিপূরক ব্যবহার করে। আবারও বলতেছি, প্লাস 18 এর সাথে -13 যোগ করো পরিপূরক ব্যবহার করে। এটা আমি করে দেখা কিভাবে করতে হয়, সিস্টেমটা দেখা দিই। তাহলে আমরা যদি এটা সাজাই নিই, একটু সিস্টেম করে নিই, তাহলে আমাদের এরকম হয় না, যোগ করতে বলছে মানে প্লাস 18 মধ্যখানে কি হবে? যোগ হবে। যোগ করতে বলছে মানে যোগ হবে। কত যোগ হবে? -13। -13 আমাদের যোগ করতে হবে। প্লাস 18 সাথে কি করতে হবে? -13 যোগ করতে হবে না? তাহলে আমরা প্রথমে লাইনটা সাজাই নিব। লাইনটা সাজাই নিব কি লিখবো? প্লাস 18 যোগ হচ্ছে কত? -13। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটার পরিপূরক করতে হতে পারে বলো তো একটু শুনি। তাহলে পরিপূরক 2 এর পরিপূরক কাকে করব? এটাকে করব নাকি এটাকে করব? ঋণাত্মক সংখ্যা, তার মানে এইটাকে শুধু আমি 2 এর পরিপূরক করব। এটা কি করার প্রয়োজন আছে? 2 এর পরিপূরক করার প্রয়োজন আছে? উত্তর হচ্ছে না, কারণ এটা তো ধনাত্মক মানে, এটা তো আমরা বাইনারি সহজে বের করতে পারি, কিন্তু এটার বাইনারি কি বের করতে পারবো? এটা বের করতে হলে আমাদের কি করতে হবে? 2 এর পরিপূরক করতে হবে না? তাহলে এই সিস্টেমটা এখন ফলো করে আমরা সামনের দিকে আগাচ্ছি। তাও প্রথমে লিখব যে 18 এর বাইনারি প্লাস 18 এর বাইনারি। তো আমরা জানি প্লাস 18 এর বাইনারি কত? সূত্রটা মনে করো 1 2 4 8 16। তাহলে 18, তাহলে 16 আর 2 কত হলো? 18। তাহলে 1 0 0 1 0। তার মানে প্লাস 18 বাইনারি হচ্ছে 1 0 0 1 0। এতটুকু বোঝা গেল? তো আমরা একই সাথে আমি বলছিলাম যে ওখানে একসাথে 8 বিট রেজিস্টারে কি নিবে? সাজিয়ে নিবে। হ্যাঁ নিচে সাজানোর দরকার নেই, একসাথে সাজা নিবে। কেউ যদি আলাদা করে নিতে চাও নিতে পারো, সমস্যা নেই। যে প্রথমে লিখলে প্লাস 18 বাইনারি, তারপর লিখতে পারো 8 বিট রেজিস্টারে সাজিয়ে। একই কথা, তো আমি করার সুবিধার্থে এক লাইনে করেছি। কথা কি ক্লিয়ার? তারপরে এখন আমরা কি করব?
-13 বাইনারি বের করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? +13 বাইনারি বের করতে হবে না? বা প্রথমে আমাদের -13 যদি কি করি 2 এর পরিপূরক করি তাহলে +13 মান বের করে নিতে হবে না? তাহলে লিখে নিব 13 এর বাইনারি। 13 এর কি বাইনারি, তাহলে 13 এর বাইনারি কি আসে দেখি? 8 4 12 আর 13, তাহলে আমাদের আসতেছে এরকম 1 1 0 1। 8 বিট রেজিস্টার একবারে সাজা দেখা দিচ্ছি 1 2 3 4 5 6 7 8, এতটুকু কি ঠিক আছে? তো -13 বাইনারি বের করার জন্য এখন কি করতে হবে আমাদের? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, মনে আছে কি? তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট এটা 1 হবে, এটা 1 এটা 1 1 0 0 1 0, বুঝা গেল? তারপর যোগ করব কত? এটার সঙ্গে 1 1 যোগ করলে আমরা কি পাবো? -13 বাইনারি পাচ্ছি না? -13 বাইনারি 0 আর 1 যোগ করে কত হবে? 1 1 আছে 1 বসে গেল, 0 আছে 0 0 1 1 1 1। এটা কার বাইনারি? -13 এর বাইনারি। এটা ছিল +13 এর বাইনারি আর এটা হচ্ছে -13 এর বাইনারি। তো এখন আমরা কি করতে পারি? দুইটাই দেখাবো, এতটুকু তাড়াতাড়ি তুলে আমাকে বলো। তো এখানে আমরা কি করলাম, এই কাজটা কি করছি একটু বলে দিতে পারো? ওয়ান্স কমপ্লিমেন্ট লিখে দিবা, ওয়ান্স কমপ্লিমেন্ট করে, ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। আর এটা কি হয়েছে? 2 এর পরিপূরক করে, বা খালি -13 দিলে সমস্যা নেই, বলে দিতে হবে না। এমনি শেষ হয়নি, আমাদের তো যোগ বিয়োগের কাজটা এখনো করিয়ে নি, খালি মানগুলো এখন বের করলাম, এখন আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে? এটা মিশাই তুলা হইলে কি ঠিক আছে তো? আচ্ছা, তো আমরা এখন কি করব? যোগ বিয়োগ করব, তাই না? তো আমরা লিখব, এলা একটু মিশাই দিই, মিশাইলাম, এলা তো দরকার নাই। আমরা এখন লিখতে পারি +18 বাইনারিটা লিখছি, তাই না? +18, ঠিক আছে? এটা আমি একটু কাছেই লিখে নিচ্ছি। +18 বাইনারিটা কি কি আসছে বলো তো একটু? 0 0 0, নিচে লিখবা, নিচে লিখবা +18 সমান দিয়ে লিখবা। তো +18 বাইনারিটা আমাকে একটু বলে দাও। 110, ঠিক আছে? এটা কার বাইনারি? +18 বাইনারি, আমি একটু দেখে নি ঠিক আছে কিনা। এই তো ঠিক আছে, এখানে বুঝা লেখাই আছে আমার, ঠিক আছে? আচ্ছা, তারপরে লিখবো -13, -13 নিচে লিখবো এগুলো। -13 সমান কি লেখা যাবে? 1 1 1 4টা 1 0 0 0 1 1, ঠিক আছে? এই যে -13 বাইনারি। তো আমরা যোগ করতে চাইছিলাম না? কি করার কথা ছিল? যোগ। তো আমরা যোগ করে দেখি কি ফলাফল আসে। +18 আর -13 কি করে দেখি? যোগ করে দেখি ফলাফলটা কি আসে। তো দেখো, 0 আর 1 যোগ করে কত হবে? 1 1 আর 1 যোগ করে কত হবে? 0, ক্যারি হিসাবে কত? 1, তাহলে এখানে বসবে 1, ক্যারি আছে কি আর? উত্তর হচ্ছে নাই। 0 0 যোগ করে কত? 0, 1 1 যোগ করে কত হবে? 0, ক্যারি আছে 1, তাহলে 1 1 যোগ করে কত হবে? 0, ক্যারি আছে 1, তাই না? তাহলে 1 1 যোগ করে কত হলো? 0, ক্যারি আছে 1, 1 1 যোগ করে কত? 0, আবার ক্যারি আছে একটা 1, ঠিক আছে? এই যে ক্যারি, এটাকে বলে অতিরিক্ত ক্যারি, লিখে দিবা ক্যারি বিট। এটা কি বিট? ক্যারি বিট। আর এটা কি বিট?
চিহ্ন বিট, চিহ্ন বিট। তো অতিরিক্ত ক্যারি বিটকে কি করা হয় না? হ্যাঁ অবশ্যই লিখে দিবা, গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত ক্যারি বিটটাকে, এটা কয়টা সংখ্যা আছে দেখো তো, 9টা হয়েছে না? 1 2 3 4 5 6 7 8, এখানে একটা বেশি হয়ে গেছে না? অতিরিক্ত, এটাকে বলা অতিরিক্ত কি? ক্যারি। ক্যারিটা আসছিল না এখানে, ক্যারি, এই জন্য লিখলাম যে ক্যারি বিট। আর এটাকে বলা হচ্ছে চিহ্ন বিট। তো আমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা একটু মিলাই দেখি। দেখো +18 আর প্লাস, এটা যদি তুমি ক্যালকুলেশন করো ফলাফল কত আসবে বলো তো আমাকে একটু? 5 আসবে না? কত আসবে? +18 আর -13 যদি আমরা ক্যালকুলেশন করে যোগ করি তাহলে কিন্তু আমরা 5 পাই। 5 পাই না? আর দেখো আমরা কিন্তু 5 এর বাইনারি পাইছি, এটা 101। ঠিক আছে, তার মানে আমাদের অঙ্ক কি আছে? ঠিক আছে। আমরা লিখতে পারি অতএব নির্ণয় ফলাফল, ফলাফল নির্ণয় ফলাফল 5 বা এই এই অতিরিক্ত ক্যারি বিটটা অ্যান্সারে লেখা যাবে না, আর এখান থেকে ধরবা এতটুক 0 0 0 0 0 1 0 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এলা শেষ, কে দূর আছিস তুই? আরো আরো 2টা অঙ্ক আছে, আরো 2টা অঙ্ক করলে আমরা সমাপ্ত করব। তো আমরা কি করলাম? 2 এর পরিপূরকের সাহায্যে কি করলাম? যোগ করলাম। আরেকটা আসি এবার, মনে করো কোনো কারণে এই জায়গাও মাইনাস আছে, আবার এই জায়গাও মাইনাস আছে, এই জায়গাও মাইনাস আবার এই জায়গাও মাইনাস, তাহলে অঙ্কটা কিভাবে করব? এটা মিশাই দিই, কিভাবে করবো একটু আসি। তো অঙ্কটা যদি আমি সাজাই তাহলে এরকম হয় না? -18 প্লাস -13, অর্থাৎ এইখান থেকে আমরা দেখা যাচ্ছে যে 2টারে 2 এর পরিপূরক করতে হবে, -18 2 এর পরিপূরক করতে হবে, -13 2 এর পরিপূরক করতে হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত আমরা 2 এর পরিপূরক করব না ততক্ষণ পর্যন্ত আমরা ঋণাত্মক সংখ্যার বাইনারি মান পাবো না। তাহলে আমরা প্রথমে কি করব? -18কে 2 এর পরিপূরক করে তার মানটা বের করব। তো আমরা প্রথমে লিখব যে 8 এর বাইনারি, সরি 18 এর বাইনারি, 18 বাইনারি বের করছিলাম না কিছুক্ষণ আগে, বলে দাও। 3টা 0 1, ঠিক আছে। এটা কার বাইনারি ছিল? 18 এর বাইনারি ছিল। তা 18 বাইনারিকে কি করব আমরা? 2 এর 1 এর পরিপূরক করব। এটা 1 না, 0 হবে 1, তাহলে 1 যোগ করি, 1 যোগ করলে 1 1 কত হয়? 0 1, বাকিলে যা আছে। তো আমাদের শর্টকাট নিয়মটা বলে দিছি যে ওই যে প্রথমে 0 1, যতক্ষণ পর্যন্ত 1 না পাই কপি করে যাব, তারপর 0 থাকলে 1 1, 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 0 আছে 1 0 আছে 0 আছে 1 হওয়ার কথা এটা, তাই না? এই যে 1 হবে, ভুল গেছিল। ঠিক আছে, তাহলে এটা কিসের বাইনারি মান পেলাম? -18, -18 মান কিন্তু পাইছি আমরা, তাই না? এবার আমরা কি করব? -13 এর বাইনারি বের করে আমরা বের করব। তাহলে লিখবো, এটা তো তুলো আগে, তোলার পর আমরা সামনে যাচ্ছি। হুম, গলায় ধরি, লেখো। হ্যাঁ স্টপ করো। -18 এর বাইনারি বের করলাম, এবার করব আমরা -13 এর বাইনারি। তোমরা এত হাত ছিল কেন? হাত চালাও। শহীদুল না, তোমার হাত স্লো দেখতেছি, খুব স্লো।
1 টাকা অক্ষর দেখেছিস, লিখেছিস, 1 বছর লাগাবেন। লেখো 13 এর বাইনারি লেখানো আগে, পরের অংশটা লিখবা, নিচে লিখবা 13 এর বাইনারি। আমরা জানি 13 এর বাইনারি কি হবে, 1 2 4 8, আচ্ছা 12 রেখে 13, ঠিক আছে। তাহলে 13 এর বাইনারি কি হচ্ছে দেখি একটু। 13 এর বাইনারি 1 1 0 1, তাই না? তার সামনে কটা শূন্য হবে, 4টা শূন্য হবে। এটা কার বাইনারি, 13 এর বাইনারি। 13 এর কি বাইনারি না, 13 এর বাইনারি 1 0 1 1, 8 বিট রেজিস্টারে সাজা নিছি একবারে, তাহলে তার সামনে কি দিছি, 4টা শূন্য দিছি। তাহলে এখন আমরা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। শূন্য আছে 1 1 1 1 1 0 0, শূন্য আছে 1 শূন্য আছে 1 শূন্য আছে 1 শূন্য আছে 1, ঠিক আছে। এগুলো আমি ঠিক করে দিচ্ছি। এখানে ছিল 1 1 1 1 1 0 1, হ্যাঁ এবার ঠিক আছে। শূন্য আছে 1 1 আছে কি হবে, শূন্য হবে, 1 আছে 0 0 আছে 1 1 আছে হয়ে যাবে 0। বুঝতে কি পারছো এতটুকু? আমরা এটা 18 বাইনারি, সরি 13 এর বাইনারি, 8 12 রেখে 13, আর নিচে আমরা 1 এর পরিপূরক করলাম। 1 এর পরিপূরকের সাথে এখন কি কি করব, আমরা 1 যোগ করব। 0 আর 1 যোগ করে কত হয়, 1 1 যা আছে তাই, 0 0 বসে গেল, 0 1 1 1 1 1, এখানে আমরা শুরুতেই পেয়ে গেছি। তারপর আমরা কি করব, বাকিলে 0 থাকলে 1 1 আছে 0, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তাহলে এটা কিসের বাইনারি পেলাম আমরা, -13 এর বাইনারি, -13 এর বাইনারি। -13 এর কি বাইনারি। তারপর নিচে এখন তুলছো কি এতটুকু, তুলো। এবার আমরা কি করব, যে প্লাস -18 বাইনারি লিখবো। মাইনাস কত, -18 এর বাইনারি কি ছিল একটু বলো তো। -18 যে বাইনারি মানটা বের করলাম, 3টা 1 0 আবার 3টা 1 0, ঠিক আছে। তো এই দাগটা দিবা না, এই দাগটা তো আমাদের নিচে হবে যোগ করার জন্য। ঠিক আছে, এতটুকু বুঝো। যোগ করবে, এখন আমরা কি করব, দুইটাই যোগ করবো, আমাদের যোগ করার কথা না, অবশ্যই যোগ করতে হবে। 2 এর পরিপূরক কাজে করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কি করা, যোগ করা, ঠিক আছে। 0 আর 1 যোগ করবো কেন, 0 আর 1 যোগ করলে কি হবে, 1 1 আর 1 যোগ করে হবে 0, ক্যারি আছে 1, 1 1 যোগ করে কত হবে, 1 1 যোগ করে 0, ক্যারি আছে কি, আছে, ক্যারি আছে, তাই না। তাহলে 1 1 যোগ করে হবে 0, ক্যারি আছে, হ্যাঁ আছে, 1 1 যোগ করে কত 0, ক্যারি আছে, হ্যাঁ আছে। তাহলে এটা 3টা 1 যোগ করে কত হবে 1, ক্যারি আছে 1, 3টা 1 যোগ করে কত হবে 1, ক্যারি আছে 1, তাই না। 3টা 1 যোগ করে কত হবে 1, অতিরিক্ত একটা ক্যারি আছে না, অতিরিক্ত ক্যারি একটা বসে গেল। তো আমরা এখানে এটা আলাদা ডিভাইডেড এভাবে লিখে দিব, চিহ্নটা দিয়ে বলে দিব ক্যারি বিট, ক্যারি বিট, এই যে চিহ্ন বিট, এটা লিখে দিতে পারো চিহ্ন বিট, অবশ্যই অবশ্যই চিহ্ন বিট, ঠিক আছে। তো এবার আমরা দেখি -18 আর -13 ফলাফল কত আসে, -1, 18 আর 3 যোগ করে কত হয়, 8 আর 3 যোগ করে 11, 1 1 2 করে 31 হয়, অর্থাৎ -31। মাইনাস কি হবে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি -31 পাবো, কি পাবো, -31 পাবো। -31 এর কি পাবো,
হ্যাঁ অবশ্যই -31 সমান হ্যাঁ অতএব লিখতে পারো নির্ণয় ফলাফল। অতএব কি নির্ণয় ফলাফল এলাও শেষ হয়নি, অঙ্কটা আরো আছে, এলাও শেষ হয়নি, নির্ণয় ফলাফল আরো আছে, কাজ আছে আরো। নির্ণয় ফলাফল -31 ইকুয়াল লিখতে পারি 1 1 1 0 0, এই একটা কাউন্ট করা হবে না, তাহলে 1 1 1 না, অ্যান্সারের সময় লেখা যাবে না, কারণ ওটা তো কাউন্ট করা হয়নি। ক্যারিবিট, অতিরিক্ত ক্যারিবিট বাদ দিতে হবে, ওটা আমি নিয়মগুলো লিখে দিব একটু পরে। 5টা শূন্য, 4টা শূন্য হবে না, 4টা শূন্য। তো শোনো, তো মানটা যদি ঋণাত্মক বের হয়, তো এটাকে প্রুফ করার জন্য এর প্রকৃত মান বের করতে হবে। কি করতে হবে? মানে ভেজালটা এই জায়গায়, নির্ণয় ফলাফল -31 আসছে, ভালো কথা। যদি ওখানে উল্লেখ করে দেয় যে -18 এর সাথে -13 যোগ করো এবং প্রকৃত মান বের করো, এবং কি করো প্রকৃত মান বের করো, তাহলে তো করতে হবে মাস্ট, তাহলে তো কি করতে হবে। আর যদি না উল্লেখ করা থাকে প্রকৃত মান বের করো, তো করে দেওয়াটা কি বেটার। তো আমরা বলতে পারি যে -31 যে এটা বাইনারি মান, এটা মানে প্রমাণ করার জন্য আমরা লিখে দিতে পারি প্রকৃত মান। কি লিখে দিতে পারে? প্রকৃত মান। লেখো না, তাহলে এগুলো মিশাই। আচ্ছা, তো প্রকৃত মান কিভাবে বের করি আমরা সেটা আমি দেখা দিচ্ছি। প্রকৃত মান, তো প্রকৃত মান কিভাবে বের করি সেটা আমি আর কি দিচ্ছি, তোমাদের নিয়মটা লিখে দিচ্ছি। অতিরিক্ত ক্যারিবিট বাদ দিয়ে বাকি ফলাফলকে 2 এর পরিপূরক করতে হবে। অতিরিক্ত ক্যারিবিট বাদ দিয়ে বাকি ফলাফলকে 2 এর পরিপূরক করতে হবে। তোমরা যখন পরীক্ষায় অ্যান্সার দিবা, বুঝতে কি পারছো, তখন কি এটা লেখার দরকার নাই, পরিপূরক করতে হবে। তো এটা লেখার কি নাই দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমি এটা নিয়ম দিলাম। প্রকৃত মান বের করার নিয়ম কি? অতিরিক্ত ক্যারিবিট বাদ দিয়ে বাকি মানগুলো 2 এর পরিপূরক করতে হবে। তাহলে আমরা লিখব ফলাফল। ফলাফল অবশ্যই না, ফলাফলটা কি আসছে ওই জায়গায় যদি না দাও অ্যান্সার, তাহলে যদি বলে প্রকৃত মান বের করে, তাহলে ওই জায়গায় নিম্ন ফলাফল না লিখে পরবর্তী অংশে লিখতে পারো। ফলাফলটা লিখলাম না কিছুক্ষণ আগে, তাহলে ফলাফলটা বলো কি লিখছিলাম, কি কি লিখছিলাম বলো। 3টা 1, 4টা 0 1, 4টা 0 1, 4টা 0 1। তারপরে এখন এটা কি করব আমরা, 1 এর পরিপূরক করব। ওই যে প্রকৃত মান বের করার নিয়ম কিছুক্ষণ আগে বললাম, যে ওই যে -31 এর ওটা বাইনারি, সেটা প্রকৃত মান এটা কিনা সেটা আমাদের বের করে দেখাতে হবে। বুঝি নাই ওইটা ওখানে না, এটা দেখা দিতে হবে। হ্যাঁ ইয়েস, ঋণাত্মক ফলাফল আসলে প্রকৃত মান বের করতে হবে। তাহলে এটা আমি করে দেখাচ্ছি। 1 আর 1 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 0 0 0 0, তাহলে কত হয়? কি কেমনে শূন্য এই জায়গায়? 0 আর 1 যোগ করে কি হবে? ঠিক আছে, বুঝতে কি পারছো? হ্যাঁ অবশ্যই, প্রকৃত মান এতটুকু অংশ লিখে নাও। অবশ্যই লাগবে।
আসছো তো আমরা এই জায়গায় অ্যান্সার দেখা দিতে পারি। টাকা কে নাই এই স্টপ করো, এতটুকু কি পর্যন্ত বোঝা গেছে? তবে তো প্রস্তাবে সবাই বুঝি নাই। হ্যাঁ 2-এর বুঝি নাই। হ্যাঁ ওখানে লিখে নাও যে অতিরিক্ত ক্যারিবিট বাদ দিয়ে বাকি ফলাফলকে 2-এর পরিপূরক করতে হবে প্রকৃত মান বের করার জন্য। তাহলে আমরা ফলাফল এটা না, তাহলে এই ফলাফল কি করছি 2-এর পরিপূরক করছি, তাহলে এটা আমাদের মানটা পেলে এটা কিসের মান? প্রকৃত মান। এটাই তাইলে লাগবে, ইয়াস। আর যদি না হয় তাহলে তো দরকার নাই। এই হচ্ছে কাণ্ড। তাহলে যে বিষয়টা হচ্ছে এখানে আরেকটা অঙ্ক ছিল এরকম যে -18 এবং হচ্ছে কি +13, এখানে এবার মাইনাস এই জায়গায় কি প্লাস, তাহলে কি করতে হবে বলো তো? এই জায়গায় মনে করো 4 নাম্বার অঙ্কটা এরকম, এটা 4 নাম্বার অঙ্ক না, 3টা করে দিলাম না, তাহলে 4 নাম্বার এটা, তাহলে এটা যদি আমরা অঙ্কটা সাজাই তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে এরকম, সমস্যা নেই 2-এর পরিপূরক করো। দেখো তাহলে এটাকে যদি আমরা সাজাই -18 +13 এরকম হবে না অঙ্কটা সাজাইলে? এই অঙ্কটা যদি আমি সাজাই -18 প্লাস হচ্ছে +13, এক্ষেত্রে আমাদের কি করতে হবে? -13 এর 2-এর পরিপূরক করতে হবে। এটার কি প্রয়োজন আছে? এটার নাই, শুধুমাত্র এটা করতে হবে, এটা কিছু নাই বললাম। তো এটা তোমরা হোমওয়ার্ক নিয়ে নাও, SW নিয়ে নাও, SW। এছাড়াও আরও দিব, এত ব্যস্ত হয়েও না। তো আমি আরও SW দিচ্ছি, এছাড়াও আরও SW দিচ্ছি, ওটা তো করবাই, পাশাপাশি আরও দিকটা SW দিচ্ছি। 1 নাম্বার +31 এর সাথে +64 যোগ করো 2-এর পরিপূরক করে, 2-এর পরিপূরক করে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার। ক নাম্বার? 1 নাম্বার। লেখো, দ্রুত লেখো, পরিপূরক করে। এতটা তুলছো কিনা হোমওয়ার্কটা? কেন তুলো না? তাড়াতাড়ি তুলো। তারপর আবার 2 নাম্বার লেখো, 2 নাম্বার তুলো। 2 নাম্বারটা এই জায়গা দিবা প্লাস, এই জায়গা দিবা মাইনাস। 2 নাম্বার হোমওয়ার্কটা হচ্ছে +31 এর সাথে -64 যোগ করো 2-এর পরিপূরক করে। এটা হলো 2 নাম্বার। +31 এর সাথে -64 যোগ করো 2-এর পরিপূরক করে। অবশ্যই দিব। এবার 3 নাম্বার লেখো, এবার দিবা 2টায় মাইনাস। 3 নাম্বার লিখবা -31 এর সাথে -64 যোগ করো 2-এর পরিপূরক করে। হ্যাঁ আমি এক লাইনে করে দিচ্ছি, ঠিক আছে? অত লেখার টাইম আছে নাকি? তোমাদের বলেই তো দিচ্ছি। তারপরে দেখো 4 নাম্বার, দেখো 4 নাম্বারটা দেখো কেমন হতে পারে। -31 এর সাথে +64 যোগ করো 2-এর পরিপূরক করে। -31 এর সাথে +64 যোগ করো 2-এর পরিপূরক সাথে, এটা 4 নাম্বার। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে টোটাল হোমওয়ার্ক দিলাম 5টা, এখানে একটা আর এখানে 4টা, টোটাল হলো কটা? 5টা। 4টা করে দিচ্ছি, দেখে নিও, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভাই তো ভন্ডামি আলাপ ছাড়া কিছু নাই।